আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর টপিক এসইওর বেসিক্স, অর্থাৎ আপনি যদি এসইও সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা জেনে আসি যে এসইও যদি আপনি শিখতে চান সেক্ষেত্রে এসইওর কোন বিষয়গুলো আপনার জানতে হবে। তো প্রথমে আমাদের এসইও সম্পর্কে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আসলে আমরা কি বুঝি, বা এসইও বলতে আসলে কি বোঝায়। তো এসইও এটাকে আমরা যদি ফুল ফর্মে বলি তাহলে আমরা এটাকে বলতে পারি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, সো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আসলে আমরা খুব সহজভাবে কি বুঝি বা আমরা কি বোঝাবো। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে যেটা বোঝায় যে সার্চ ইঞ্জিনের কাছে কোনো ওয়েবসাইটকে হচ্ছে কি করা, যে কোনো ওয়েবসাইট যাতে সার্চ ইঞ্জিনে যদি কোনো কিছু দিয়ে সার্চ করা হয় তখন যেন সেই ওয়েবসাইটটা সবার আগে আসে। সেই কাজ করার যে প্রসেস বা যে প্রক্রিয়া আছে সেটাকেই হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। অর্থাৎ এসইও হচ্ছে একটা মানে লম্বা একটা প্রসেস বা অনেক সময় ধরে এসইওটা করার একটা বিষয়, এবং এই সার্চ র্যাঙ্কিংটা আসলে একদিনে আসে না। অনেক দিন আপনি এসইও নিয়ে কাজ করার পরে, মানে একটা ওয়েবসাইট নিয়ে কাজ করার পরে যদি আপনি ঠিকঠাকভাবে কাজ করেন সেক্ষেত্রে আপনি র্যাঙ্কিংটা পাবেন। তাহলে আমরা খুব সহজভাবে বলতে পারি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইওটা হলো এমন একটা প্র্যাকটিস বা এমন একটা চর্চা যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে ওয়েবসাইটের ভিজিবিলিটি বা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে সামনে নিয়ে আসে। মানে যেটাকে আমরা বলতে পারি যে আমরা যেটাকে ভিজিবিলিটি এবং র্যাঙ্কিং বলতে পারি, বা আরও সহজভাবে বলতে পারি যে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসা আর কি। তাহলে এই যে আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইট আমরা একদিন এসইও করবো এবং একদিনই র্যাঙ্কিংয়ে চলে আসবে, বিষয়টা আসলে এরকম না। সময় নিয়ে বা ধৈর্য নিয়ে যখন আমরা এসইওটা করব তখন ধীরে ধীরে সেটা র্যাঙ্কিংয়ে আসবে। তো এসইওর ক্ষেত্রে সাধারণত আমরা কি করি, আমরা হচ্ছে যে কোনো প্রোডাক্ট দিয়ে সেল করি বা সার্ভিস সেল করি বা কোনো কিছু আমরা খুঁজে পেতে চাই, সেগুলো বিষয় লিখে আমরা হচ্ছে সার্চ ইঞ্জিনে সার্চ করি। তো এই সার্চের বিপরীতে আপনার যে ওয়েবসাইট আছে বা আপনার যে প্রোডাক্ট আছে বা আপনার যে কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলো যেন সার্চ ইঞ্জিনে সামনে চলে আসে, সেই কাজ করার যে প্রসেস সেটাকে এসইও বলা হয়ে থাকে। তো খুব সহজ একটা বিষয় যে আমরা যখন কি করব, যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনই বলি না কেন, আমরা যখন সার্চ করব তখন আমাদের ওয়েবসাইটটা বা আমাদের কন্টেন্ট যেন সামনে চলে আসে। তো এসইওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে কিওয়ার্ড। তো এখন আমরা যদি একটি কিওয়ার্ডের বিষয়ে আসি তাহলে আমাদের জানতে হবে যে কিওয়ার্ড বলতে আসলে কি বোঝায়। তো কিওয়ার্ড বলতে যে বিষয়টা বোঝায় সেটা হচ্ছে আমরা যা কিছু লিখে সার্চ করি সার্চ ইঞ্জিনে সেগুলোই এক একটা কিওয়ার্ড। যেমন আমরা যখন আমাদের মানে যে কোনো কিছু প্রয়োজন, যেমন আমরা বেস্ট ল্যাপটপ, তারপরে বেস্ট মোবাইল, বেস্ট কম্পিউটার ইত্যাদি লিখে সার্চ করি সার্চ ইঞ্জিনে, এরকমভাবে আরও অনেক রকমভাবে লিখে আমরা সার্চ করি। তো ওই এক একটা যে ওয়ার্ড সেগুলোকে হচ্ছে কিওয়ার্ড বলা হয়। তো এই কিওয়ার্ডগুলোকে এসইওর জন্য কি করতে হয়, খুঁজে বের করতে হয় যে কোন কিওয়ার্ড দিয়ে কি পরিমাণ সার্চ করা হয়েছে এবং সেখানে আসলে কম্পিটিশনটা কেমন এবং হচ্ছে যে সার্চ ভলিউমটা কেমন। যেই কিওয়ার্ডের হচ্ছে কম্পিটিশনটা অনেক কম কিন্তু সার্চ ভলিউম বেশি, সেটাতে যদি আপনি আপনার ওয়েবসাইটে কাজ করেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা খুব দ্রুত র্যাঙ্ক করবে। ওকে, আর আরেকটা বিষয় আছে, তাহলে এখানে আমরা রিসার্চ এবং প্লেসমেন্ট দুটো বিষয় দেখলাম। তাহলে আমরা প্রথমত কি করব, কিওয়ার্ডটাকে রিসার্চ করব এবং দেন প্লেসমেন্টের সাহায্যে সেটাকে আমরা কি করব, যে আমাদের ওয়েবসাইট কন্টেন্টের মধ্যে সেটাকে পাঞ্চ করব বা অ্যাড করব। তো কোথায় কোথায় আমরা অ্যাড করব সেটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্টের হচ্ছে টাইটেল অ্যাড করতে পারি বা টাইটেল অ্যাড করতে হবে, তারপরে হেডিংসে, তারপরে যে বডি টেক্সট আছে সেই জায়গাতে আমাদের এই কিওয়ার্ডগুলোকে পাঞ্চ করতে হবে। তো যদি আপনি এসইও সম্পর্কে জানতে চান বা এসইওর কাজ আপনি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার এই কিওয়ার্ড সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে, কারণ এসইওর ক্ষেত্রে মূল বিষয়টাই হচ্ছে এই কিওয়ার্ড। এই কিওয়ার্ড নিয়ে এসইওতে প্রচুর পরিমাণ কাজ করতে হয় এবং খাটতে হয়। তো এখন আমরা জানবো যে এসইওটা আসলে কয় ধরনের হয়ে থাকে বা এসইওর প্রধান ধরন কয়টা। তো প্রধানত এসইওকে তিন ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে অন পেজ এসইও। তো অন পেজ এসইওটা বলতে আসলে কি বোঝায় সেটা আমরা প্রথমে একটু দেখি। যে অন পেজ এসইও বলতে আমরা বুঝি একটা ওয়েবসাইটের ভেতরের যত কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলোকে অপটিমাইজ করার যে কাজটা
বা যে প্র্যাকটিস সেটাকে অন পেজ এসইও বলা হয়। তো এখন আমরা আবার জানবো যে একটা ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্টগুলো থাকে তার মধ্যে কোন বিষয়গুলো থাকে। তো একটা কন্টেন্টের মধ্যে বা আমরা যদি একটা ব্লগ পোস্টই ধরি, যেমন আমরা যদি একটা পোস্ট দেখি, তো এটা একটা পোস্ট। তো এই পোস্টে খেয়াল করেন যে একটা টাইটেল আছে, এটা হচ্ছে বডি টেক্সট আছে, তাই না? তারপরে একটা ইমেজ আছে, তারপরে এখানে সাব হেডিং আপাতত নেই, কিন্তু সাব হেডিংও আমাদের এখানে থাকবে। তো এই বিষয়গুলো থাকে, যেমন হচ্ছে আমরা টাইটেল ট্যাগ বলতে পারি, যেটা আমরা একটু আগে বললাম। তারপরে মেটা ডিসক্রিপশন, ইউআরএল স্ট্রাকচার, তারপরে হেডার ট্যাগস, যেটা H1 H2 বা H3 আমরা বলি, তারপরে কোয়ালিটি কন্টেন্ট। এই বিষয়গুলো হচ্ছে অন পেজ এসইওর মধ্যে পড়ে। অর্থাৎ অন পেজ এসইও যেহেতু একটা ওয়েবসাইটের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো অপটিমাইজের কাজ। সো আমাদের কি করতে হবে, আমাদের কন্টেন্টগুলোকে সুন্দরভাবে সাজাতে হবে। যেমন আমাদের কন্টেন্টে কি থাকে বা আমাদের পোস্টে থাকে যেটা, যে টাইটেল ট্যাগ থাকে, অর্থাৎ আমরা যে পোস্টই আমরা করি না কেন সেটার কিন্তু একটা টাইটেল ট্যাগ থাকে। তো এখানে যেটা বলা হচ্ছে যে আমাদের যতগুলো পেজ আছে এবং পেজে যতগুলো কন্টেন্ট আছে সেগুলো করতে হচ্ছে ইউনিক টাইটেল ট্যাগ থাকতে হবে, ডিসক্রিপটিভ মানে ভালো ইউনিক টাইটেল ট্যাগ থাকতে হবে। সেটা হচ্ছে 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে, এবং অবশ্যই প্রাইমারি কিওয়ার্ড সহ। অর্থাৎ প্রাইমারি কিওয়ার্ড বা সিড কিওয়ার্ড বলতে মেইন যে কিওয়ার্ডটা থাকে সেটা কোনোভাবেই মিস করা যাবে না। সেটা যদি না থাকে সেক্ষেত্রে আমাদের এই কন্টেন্ট র্যাঙ্ক করবে না বা করানো খুবই মুশকিল হয়ে যাবে। সো অবশ্যই, যেহেতু আমরা কিওয়ার্ডের কথা একটু আগেই বললাম, সো কিওয়ার্ড আমাদের অবশ্যই লাগবে। এরপরে আমরা মেটা ডিসক্রিপশনের কথা বলবো। সেটা হচ্ছে যখন আমরা কোনো পোস্ট রেডি করব, মানে মনে করেন আমরা কোনো ব্লগ পোস্ট রেডি করেছি, তো সেটার একটা মেটা ডিসক্রিপশন আমাদের রেডি করতে হবে। সো আপনি যদি ইওস্ট প্লাগইন দিয়ে কাজ করেন ওয়ার্ডপ্রেসে, সেক্ষেত্রে মেটা ডিসক্রিপশনটা আপনি খুব সহজভাবে অ্যাড করতে পারবেন। আপনি র্যাঙ্ক ম্যাথ দিয়েও করতে পারবেন, মানে দুটোর কোনোটাই কঠিন না। বাট আপনি চাইলে যেটা আপনার ভালো লাগে সেটাতে আপনি কাজ করবেন। যেমন এখানে যে টাইটেল দিতে পারবেন মানে র্যাঙ্ক ম্যাথে, তারপরে পারমালিঙ্ক, ডিসক্রিপশন ইত্যাদি যাবতীয় বিষয়গুলো আপনি এখান থেকেই অ্যাড করতে পারবেন। ওকে, এরপরে আসে মেটা ডিসক্রিপশন গেল, এরপরে ইউআরএল স্ট্রাকচার। অর্থাৎ ইউআরএল স্ট্রাকচার বলতে আমাদের কি করতে হবে, যে ভালো মানে বর্ণনামূলক ইউজার ফ্রেন্ডলি ইউআরএল ব্যবহার করতে হবে। তো ইউআরএল কোনটা, আমরা যদি আমাদের পোস্টে আসি তাহলে আমরা খেয়াল করবো যে এটা হচ্ছে আমাদের একটা ইউআরএল, তাই না? তো এটাকে আমাদের পরিষ্কার রাখতে হবে, হচ্ছে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি রাখতে হবে বা ইউজার ফ্রেন্ডলি রাখতে হবে। এরপরে হেডার ট্যাগস, যেটা হচ্ছে আমরা H1 H2 H3 বলি। যেমন আমরা যদি এই পোস্টে আসি তাহলে এখানে আমাদের কিছু হেডার ট্যাগস বসবে, যেমন H1 ট্যাগস, H2 ট্যাগস, যেগুলো হচ্ছে এই সিরিয়াল অনুযায়ী আমরা সেট করব। এগুলো আমাদের অ্যাড করতে হবে এবং এগুলো অন পেজ এসইও অপটিমাইজেশনের মধ্যে পড়বে। আর এরপরে যে কোয়ালিটি কন্টেন্টের বিষয় আসে সেটা হচ্ছে যে আমাদের ভালো পরিমাণ কি বলবো মানে উপাদান সমৃদ্ধ বা সবচেয়ে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে, এবং তথ্যমূলক, এবং যেটা হচ্ছে অডিয়েন্সরা যে কন্টেন্টগুলো পড়তে পছন্দ করে সেরকম কন্টেন্ট তৈরি করতে হবে। তাহলে কি হবে, যে খুব সহজেই আপনার যে ওয়েবসাইট আছে, আপনার যে কন্টেন্ট আছে, সেই ওয়েবসাইট বা সেই কন্টেন্ট র্যাঙ্ক করবে। তো অন পেজ এসইওর মধ্যে আমাদের এই কাজগুলো করতে হয়। এখন আমরা নেক্সটে চলে যাই অফ পেজ এসইও সম্পর্কে। তো অফ পেজ এসইও বলতে আসলে কি বোঝায়? অফ পেজ এসইও বলতে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের বাইরে এই ওয়েবসাইটের বা এই অমুক পোস্টের লিঙ্কটাকে বিভিন্ন জায়গায় শেয়ার করাকেই হচ্ছে অফ পেজ এসইও বলা হয়। অর্থাৎ ওয়েবসাইটের বাইরে যে কাজটা সেটাই হচ্ছে অফ পেজ এসইও। ওকে, সো এটাও মানে খুব সহজ একটা বিষয়। যেমন অফ পেজ এসইওকে অনেকে ব্যাকলিঙ্ক বলে থাকে বা লিঙ্ক বিল্ডিং বলে থাকে। তো ব্যাকলিঙ্কটা হচ্ছে যে ওয়েবসাইটের হচ্ছে ডোমেইন অথরিটি বা পেজ অথরিটি ভালো, সেই ওয়েবসাইটগুলো থেকে আমরা ব্যাকলিঙ্ক নিয়ে আসবো। অর্থাৎ ডোমেইন অথরিটি যাদের ভালো সেই সব ওয়েবসাইটে গিয়ে আমরা আমাদের লিঙ্কটাকে ইনসার্ট করে দিয়ে আসবো, তাহলে আমাদের একটা ব্যাকলিঙ্ক তৈরি হবে। এটা হচ্ছে যে কাজটা করে সেটা হচ্ছে যে গুগলের কাছে একটা ভালো একটা র্যাঙ্কিং ফ্যাক্টর বা খুব ভালো একটা মেসেজ পৌঁছায় যে আমাদের অমুক ওয়েবসাইটের লিঙ্ক বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। নেক্সট হচ্ছে সোশ্যাল সিগন্যালস। সোশ্যাল সিগন্যাল বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে যে অফ পেজ এসইওর ক্ষেত্রে এটাও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আপনার যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের যে কন্টেন্ট বা ওয়েবসাইটের লিঙ্কই আমরা মানে ধরে নেই, সেই লিঙ্কটাকে আপনি বিভিন্ন সোশ্যাল সাইটে হচ্ছে শেয়ার করবেন। তাহলে কী হবে, যে যেহেতু আপনার অফ পেজ এসইওর কাজ আপনার এর মাধ্যমে হয়ে যাবে। অর্থাৎ যখন ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামে আপনার কোনো একটা হচ্ছে পোস্টের লিঙ্ক ছড়ানো থাকবে বা পোস্ট করা থাকবে, সেক্ষেত্রে
গুগলের কাছে একটা ভালো একটা রেসপন্স যাবে যে হ্যাঁ, ওই ওয়েবসাইটের পোস্টটা ফেসবুকের মতো ভালো একটা ওয়েবসাইটে আছে, বা হচ্ছে যে টুইটারের মতো ভালো একটা ওয়েবসাইট আছে। সো সেখান থেকে আমরা ভালো একটা ব্যাকলিঙ্কিং পাই। সো এই জন্যই হচ্ছে আমাদের এই সোশ্যাল সিগন্যাল এবং ব্যাকলিঙ্ক, এই দুটো বিষয় অফ পেজ এসইওর সময় খেয়াল রাখতে হয়। ওকে, সো নেক্সট আমরা টেকনিক্যাল ইস্যু সম্পর্কে জানি। তো টেকনিক্যাল ইস্যু বলতে কী বোঝায়? টেকনিক্যাল ইস্যু বলতে যে আমাদের যে ওয়েবসাইট আছে, অর্থাৎ অথবা যে কোনো ওয়েবসাইটের কিছু টেকনিক্যাল কিছু বিষয় থাকে, সেগুলোকে হচ্ছে টেকনিক্যাল ইস্যু বলা হয়। যেমন গুগল সার্চ কনসোল অ্যাড করা, গুগল অ্যানালিটিক্স অ্যাড করা, robots.txt অ্যাড করা বা সাইট ম্যাপ অ্যাড করা, এই সমস্ত বিষয় অ্যাড করাই হচ্ছে টেকনিক্যাল ইস্যুর বিষয়। তো এই বিষয়গুলো যদি আমরা সেট করি বা অ্যাড করি, তাহলে আমাদের কি সুবিধা হয়? আমাদের সাইটের স্পিড বাড়ে, এবং সাইটের স্পিড বাড়লে কি হবে, যে সেটা দ্রুত র্যাঙ্কিংয়ে যাবে। এবং টেকনিক্যাল ইস্যুর সময় আপনি আপনার ওয়েবসাইটের যে স্পিড, সেটাকেও আপনাকে অপটিমাইজ করতে হবে। এরপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস, অর্থাৎ একটা ওয়েবসাইট মোবাইলে কত দ্রুত ওপেন হচ্ছে বা কম্পিউটারে কত দ্রুত ওপেন হচ্ছে, সেই বিষয়টার কথা এখানে বলা হচ্ছে। তো টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে আসলে বিভিন্ন টুলসের মাধ্যমে অপটিমাইজ করা হয় যে আমাদের ওয়েবসাইটটা আসলে মোবাইল ফ্রেন্ডলিনেস কিনা। আর এরপরে আছে আমাদের সাইট স্ট্রাকচার। সেটা হচ্ছে যে সার্চ র্যাঙ্কিংয়ে প্রথমে যাওয়ার জন্য সাইট স্ট্রাকচারটা হচ্ছে ভালো রাখার কথা বলা হয়। ভালো রাখা বলতে যে সুন্দর, পরিষ্কার এবং পরিচ্ছন্ন, যার কারণে কি হয় না, যে যার কারণে হচ্ছে আপনার যে সাইটটা খুব দ্রুত লোড হবে বা লোডিং স্পিড হচ্ছে খুব বেশি সময় নেবে না। এতে কী হবে, যে সার্চ ইঞ্জিনের কাছে সেটা খুব দ্রুতই হচ্ছে র্যাঙ্ক করবে। তো এই হচ্ছে মোটামুটি মানে বেসিক যে বিষয়গুলো। আরও কিছু বেসিক বিষয় আছে যেগুলো আমরা পরের ভিডিওতে জানবো, এবং এসইও যদি আপনি শিখতে চান, সেক্ষেত্রে এই বিষয়গুলো সম্পর্কে আপনার অবশ্যই ধারণা রাখতে হবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।